পয়েন্ট টেবিলে চরম লাভ ভারতের, ক্ষতি হলো বাংলাদেশের। দেখুন, টেস্টে বাংলাদেশের বা ভারত মানতেই হবে। চরম নাটকীয়তায় এমনও কি হারা যায়? এভাবেও হারা যায়, এভাবেও বাজে ব্যাটিং করা যায়। সেটা বাংলাদেশকে না দেখলে বোঝার উপায় নাই। ইন্ডিয়ান টিমের যে গেম প্ল্যানিং, সেই গেম প্ল্যানিং শিখতেই বাংলাদেশকে পার করতে হবে 100 বছর। সেটা আপনি মানেন বা নাই মানেন, সত্যটা অবশ্যই মেনে নিতে কেন এত কষ্ট। পঞ্চম দিনে বাংলাদেশের লক্ষ্য ছিল যতটা সময় ক্রিজে থাকা যায়। সেই লক্ষ্যে শুরুটাও অবশ্য দারুণ করেছিলেন। মমিনুলের বিদায়ের পরে দলের হাল ধরেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাদলাম ইসলাম। সাদলাম ইসলাম অবশ্য 50-র দেখা পেয়েছিলেন। 91 থেকেই বাংলাদেশের ছিল ব্যাটিং বিপর্যয়ের গল্প। লিটন কুমার দাস, সাকিব আল হাসানরা ব্যর্থ হয়েছিলেন, যার ফলে 146 রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। যার ফলে কানপুর টেস্ট ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 95 রান। হাতে ছিল এখনো পুরোপুরি 2 সেশন। লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য মেহেদী হাসান মিরাজের ছিল ঘূর্ণি জাদু। ভারতের দলীয় রান 18 থেকে 36, রোহিত শর্মা শুভমান গিলকে ফেরান। এরপরে জাসুসা জয়সওয়ালের টি-20 স্টাইলে ব্যাটিং। মূলত জয়সওয়ালের এমন দানবীয় ইনিংসে ভর করে বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে হারালো ভারত, সেই সাথে করলো হোয়াইট ওয়াশ। এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট টেবিলে চরম লাভ হলো ভারতের। 8 জয়ের সম্ভাব্য 96 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। অন্যদিকে পয়েন্ট টেবিলে চরমভাবেই ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। 33 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 5 থেকে 7 নেমে আসলো বাংলাদেশ।